ওয়াকফ আইনের বিরোধিতায় ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আন্দোলন শুরু হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে সংখ্যালঘু ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল। জঙ্গিপুরের ওমরপুর মোড় থেকে ধুলিয়ান বাজার পর্যন্ত একাধিক জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে সংখ্যালঘু ছাত্র সংগঠন। ইসলামিক সংগঠনের কয়েক হাজার ছাত্র যুব সেই বিক্ষোভে সামিল হন। অবরুদ্ধ হয় 12 নম্বর জাতীয় সড়ক। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বুধবারও সেখানকার পরিস্থিতি থমথমে, বন্ধ ইন্টারনেট পরিষেবা, জমায়েতে জারি নিষেধাজ্ঞা। তবে বুধবার কলকাতায় একটি সভা থেকে রাজ্যের মুসলমানদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়, আমি বলছি দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের সম্পত্তি রক্ষা করবে, কেউ উস্কানিতে পা দেবেন না। তিনি আরো বলেছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে, আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়, সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও জিনে দো, অর্থাৎ বাঁচুন, বাঁচতে দিন। এদিকে পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের বিস্তীর্ণ অঞ্চলে চলছে পুলিশি টহলদারি। বুধবার সকাল থেকে থমথমে এলাকা। উদ্ভূত পরিস্থিতিতে আগামী 10 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় 163 ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বস্তুত সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় দ্রুত শান্তি ফেরাতে তৎপরতা তুঙ্গে। পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। অভিযোগ, মঙ্গলবার পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। নিক্ষেপ করা হয় কাঁদুনে গ্যাসের শেল। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন।